উঁচু পরিমাণে উপরে তুলে ধরা তথা তাকবীর বেশি বেশি করে করা, তাকবীর বেশি বেশি করা। আর তাকবীরটা কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পড়ব। এই তাকবীরটা হলো দু প্রকার, একটা হলো তাকবীরে মুকাইয়াদ, আরেকটা হলো তাকবীরে মুতলাক। আমরা মুতলাকের ব্যাপারটা সবাই জানি, কিন্তু তাকবীরে মুকাইয়াদটা আমরা সবাই জানি, কিন্তু মুতলাকটার খবর আমরা অনেকে রাখি না। বাংলা অর্থ হলো সাধারণ তাকবীর, আরেকটা হলো নির্দিষ্ট তাকবীর। সাধারণ তাকবীর হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত আপনি তাকবীর দিবেন। কয় তারিখ পর্যন্ত? 1 তারিখ থেকে, আজকে শুরু হয়ে গেছে। এই তাকবীর কখন হবে? এই তাকবীর আপনি চলতে ফিরতে, রাস্তা ঘাটে, বাজারে, বন্ধুদের আড্ডায়, ঘরে বসে, যেখানে যখনই মনে হবে মৃদু শব্দে আপনি পড়বেন। কি পড়বেন? সবাই পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর এই তাকবীর, আল্লাহর এই মাহাত্ম্যকে আপনি আজকে থেকে প্রচার করতে থাকবেন। আপনার এই কথা বাতাস সাক্ষী দিবে, আপনার এই কথা আকাশ সাক্ষী দিবে, আপনার এই আওয়াজ ফেরেশতারা কবুল করে নেবেন। পড়তে থাকবেন আপনি। এটা নামাজের আগেও নয়, পরেও নয়, 24 আওয়ার্স যখনই মনে হবে এই তাকবীর পড়বেন। যখনই মনে হবে, যখনই আপনি টয়লেট ছাড়া, যখনই আপনি থাকবেন বাহিরে, তখনই আপনি এই তাকবীর পড়বেন। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর। এই তাকবীরটা আমাদের সমাজ থেকে চলে গিয়েছে, এই সুন্নাহটা আমাদের জারি করতে হবে। এটা সুন্নাহ, সাহাবা আজমাইন এটা করেছেন। নাম্বার 2 হলো তাকবীরে মুকাইয়াদ, নির্দিষ্ট তাকবীর, যেটা আমরা 9 তারিখ থেকে, ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত আমরা দিয়ে থাকি। ফরজ নামাজের পরে একবার, মিনিমাম একবার মৃদু শব্দে আমরা পড়ে থাকি। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত। হ্যাঁ, আমরা এটাও দিব, এটাও সুন্নাহ, এটা অবশ্যই দিব, কিন্তু আগেরটা যেন আমরা ভুলে না যাই। এখন থেকে আমরা শুরু করব, তাকবীর পড়ব যার যার মতে। সমস্বরে পড়তে হবে বিষয়টা এমন না, যখনই মনে হবে তখনই আমরা এই তাকবীরগুলি দেব। এই 10টি আমল আমরা দাইমি আমল হিসাবে মেনে নেব, স্থায়ী আমল হিসাবে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।